হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, আবার অসুস্থ আছি। সব মিলাইয়া ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সবাই কমেন্টে জানাবেন, আর কে কোন জেলার থেকে দেখেন সেইটাও জানাবেন। এই জায়গাটা আমার অনেক ব্যথা করতেছে। আজকে দীর্ঘ অনেক মাস পরে এই ক্যামেরার সামনে আসলাম ইউটিউবে দেওয়ার জন্য। ইউটিউবে ভিডিও ছাড়তে পারতেছি না, আর ছাড়িও না। মন খারাপ, শরীর খারাপ, মানে পারিবারিক সমস্যা সব কিছু মিলাইয়া আগ্রায় ধরছে। সেই জন্য আর কি কোনো কিছুই করতে ভালো লাগে না, তাও করি না। এখন নিজে নিজে চিন্তা করলাম যে আমি তো বসে থাকলে লাভ হবে না, আমার তো কিছু করতে হবে। সেই জন্য আবার আপনাদের সামনে আসলাম ভিডিওতে। কে কোথা থেকে দেখেন ভিডিওটা শেয়ার করবেন। আর চলেন আজকে আমি কী কী রান্নাবান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখার আগে প্লিজ সবাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলেন আজকে কী রান্না করি। বড় মেয়েও অসুস্থ, জ্বর। ছেলে স্কুলে যায় নাই, টানাটানি করলাম কতক্ষণ, স্কুলে যাইতে চাইতেছে না। আর আম্মা সব কিছু কাইটা দিছে, আমি এখন রান্না বসাই দিব। চলেন আপনাদের সাথে দেখি আমি আজকে কী রান্না করি, আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভাত বসাই দিলাম, আর এই যে তেলাপিয়া মাছ, কই মাছ একসাথে ভেজে ধুইয়া মশলা মাখায় রাখছি, কড়াই বসাই দিলাম। এখন মাছগুলি ভাজি করব। মাছটা ভাজি করে পটল আলু দিয়ে এই মাছটা রান্না করব। শুধু তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া আর কই মাছটা, তেলাপিয়া মাছ অল্প ছিল, কই মাছ অল্প ছিল, সেই জন্য দুইটা মাছ মিলাই নিলাম। একবেলা রাত্রে খাবে কই মাছ, আর দুপুর খাবে তেলাপিয়া মাছ, সেই জন্য মাছটাই করলাম। আর এখানে যে সেও মাছ ধুয়ে দেন, একদম সাদা করে ফেলছি আমি মাছটা দিয়ে। আর এখানে মশলা কষাইতেছি। মশলাটা কষানো হইলে দিয়ে দিছি এখানে রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে দিলাম। এখন দিলাম লবণ পরিমাণ মতো, দিলাম স্বাদ মতো হলুদ, আর স্বাদ মতো মরিচের গুঁড়া, আর সামান্য দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে এখন মশলাটা আমি একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। কষায় তারপর আমি রান্নাটা করব। এখানে পটল আলু, এই বছরে ফার্স্ট পটল আনছে আম্মা আজকে। পটলটা দিয়ে এই মাছটা রান্না করব। আমার পটলের তরকারি খুবই মজা লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে হইলে তো আর কোনো কথা নেই। চিংড়ি মাছ দিয়ে খুবই মজা হয় এই পটলের তরকারিটা। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন আমি এই পটলটা দিয়ে দিছি। আলু আর পটল আম্মা এইভাবেই নেয়। আমি বলছিলাম যে আর একটা ফাল্টি দিতে, উনি দেয় নেই। উনি বলছে এইভাবেই ওনার কাছে বলে ভালো লাগে, সেই জন্য উনি এইভাবে, যার যেইভাবে পছন্দ সে সেইভাবেই করবে। এখন আমি এই যে মশলাটা কষা নিতেছি, কিন্তু আমার আম্মা বলতেছে একটু হলুদ মরিচ বলে বেশি হয়েছে। তাও কিছু করার নাই, টমেটো দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। আর এইখানে আম্মা এই যে ধনিয়া পাতা বেছে, এই যে ধনিয়া পাতা ভিজা পয়সা যায়, এই জন্য বাতাসে একটু শুকাইতে দিছে। আর এখানে কাঁচা আম কেটে রাখছে ভর্তা খাওয়ার লেগে। এখানে শুকনা মরিচ আর রসুন আর পেঁয়াজ কেটে রাখছে। শুটকির বড়া খাবে, শুটকির বাগার খাবে, সেই জন্য। আর আমি কিছুটা টমেটো কাইটা দিয়ে দিছি। এখানে টমেটোটা দিয়ে একটু কষায়া তারপর আমি জলের পানি দিয়ে দিব, দিয়ে আমি ডাইকা রাখবো। বলক আসলে ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে দিব। এভাবে কারা কারা রান্না করেন আমি তো জানি, প্রতিটা ফ্যামিলিতে মনে হয় এভাবেই রান্না করে। আমরা যেভাবে রান্না করি ঘরোয়াভাবে, আমরা সবসময় ঘরোয়াভাবে রান্না করি। এখানে লাল মরিচ আর এই যে রসুন, শুটকি বাগার দিব, পেঁয়াজ কেটে রাখছে শুটকি বাগারের জন্য। শুটকি বাগার দেওয়ার জন্য এখানে ভিজায় রাখছে, সেবা শুটকি বলে, এটা সেবা শুটকিটা দিয়ে এই শুটকি রান্না করব। এখানে লাউ শাক, পেঁয়াজ দিয়ে রাখছে, শাকটা ভাজি করব, মাছ ভাজি করে রাখছি। আর এখানে যে সেবা মাছটা ধোয়া দেখাইলাম, ওই সেবা মাছটা আম্মা হাতে মাখায় রেখে গেছে। আমি হাতে মাখালে ভালো হয় না, এই জন্য আম্মার হাতে এই সেবা মাছটা রান্না করা হয়, মাখানো হয় হাতে মাখায় রাখছে। এখানে ধনিয়া পাতা কেটে রাখছে, এখানে শাক তরকারি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিছি। এখন বলক আসলে এখন আমি মাছগুলি আর ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ডাকনা উড়ায় দেখবো তরকারি বলক আসছে কিনা। একটু বলক এসে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে একদম ভালো করে মাখা করে নামাই ফেলবো। নামাই আর ছোটো মাছটা আমি চুলাই দিয়ে দিব। ছোটো মাছটা হইলে শাক হবে, তারপর আর আমার কোনো কাজ নেই। এই তো মাছ দিয়ে দিতেছি, তরকারিটা হয়ে আসছে। এখন সুন্দর করে মাছগুলি বিছাই দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে। আর এই জায়গায় এই তো সব রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমার। এই তো মাছের তরকারিটা একদম ফাইনাল লুক।
কি সুন্দর হয়েছে না, দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। মানুষরা এই তো রান্না বান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই আমার ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।